সকল জল্পনার আসলে অবসান ঘটল। অবশেষে টি-20 বিশ্বকাপ থেকে বাদ পড়ল বাংলাদেশ। এর পরিবর্তে স্কটল্যান্ডকে যুক্ত করার কথা আনুষ্ঠানিকভাবে জানিয়েছে আইসিসি। এদিকে বাংলাদেশের সাথে অবিচার করেছে আইসিসি। সরকার চাইলে ভারতে টি-20 বিশ্বকাপে অংশ নেবে না পাকিস্তান, এমনটাই জানিয়েছেন পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি। নিরাপত্তা ইস্যুতে সিদ্ধান্ত নিতে বাংলাদেশের পূর্ণ স্বাধীনতা আছে বলে জানিয়েছেন তিনি। বাকি শুধু আনুষ্ঠানিক ঘোষণা, যার মাধ্যমে শেষ হয়ে যাবে বাংলাদেশের বিশ্বকাপ স্বপ্ন। যতটুকু আছে তা অলৌকিক কিছুর প্রত্যাশায়। তবে আইসিসি সেই ঘোষণা দেওয়ার আগে ভারতীয় গণমাধ্যমগুলো দিয়ে দিয়েছে। ক্রিকবাজ দিয়ে শুরু, ক্রিকইনফো, পিটিআই, ইন্ডিয়া টুডে, টাইমস অফ ইন্ডিয়া সবাই বলছে বাংলাদেশের বিকল্প হিসেবে স্কটল্যান্ডকে বেছে নিয়েছে আইসিসি। তবে দুই দেশের ক্রিকেট বোর্ড এখনও তা স্বীকার করেনি। শুক্রবার আইসিসি চেয়ারম্যানের নেতৃত্বে অনলাইন সভায় দলবদলের বিষয় চূড়ান্ত হয়েছে। জয় শাহর নির্দেশে আইসিসি প্রধান নির্বাহী সংযোগ গুপ্তা সদস্য সব দেশকে ইমেইল করেছেন, যেখানে বাংলাদেশের দাবিকে আইসিসির নীতি বিরোধী ও আইসিসি নির্বাহী সভার সিদ্ধান্তের অমান্য হিসেবে উল্লেখ করা হয়েছে। নাম প্রকাশ না করা আইসিসি কর্মকর্তার বরাত দিয়ে পিটিআই দাবি করেছে, বাংলাদেশ 24 ঘন্টার আলটিমেটামের জবাব না দেয় এমন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রণ সংস্থাটি। ক্রিকবাজের রিপোর্টে স্কটল্যান্ড ক্রিকেটের প্রধান নির্বাহী টুডি লিন্ডব্লেডের সাথে যোগাযোগের কথা বলা হলেও তিনি এ বিষয়ে মন্তব্য করেননি। আর পিটিআই যোগাযোগ করেছিল দেশটির ক্রিকেট বোর্ডের মিডিয়া বিভাগের প্রধান চার্লস পিটারসনের সাথে। সিদ্ধান্ত চূড়ান্ত হলে আনুষ্ঠানিকভাবে বিবৃতি দেবে দেশটি। তবে দুঃসময়ে পাকিস্তানকেই পাশে পাচ্ছে বাংলাদেশ। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী ও পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি বলেছেন, বাংলাদেশের সাথে অবিচার হয়েছে। বাংলাদেশের সাথে অবিচার করা হয়েছে, একই কথা আমি আইসিসি সভাতেও বলেছি, যে কারণে আমরা বাংলাদেশের পক্ষ নিয়েছি। বাংলাদেশ আইসিসির পূর্ণ সদস্য। একই ঘটনায় যদি ভারত ও পাকিস্তানকে সুবিধা দেওয়া হয়, তাহলে বাংলাদেশের জন্য কেন নয়? পাকিস্তানও বিশ্বকাপ বর্জনের মতো কঠিন সিদ্ধান্ত নেবে কিনা তা সরকারের উপর ছেড়ে দিয়েছেন তিনি। আমরা প্রধানমন্ত্রী দেশে ফেরার অপেক্ষায় আছি, তারপর চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। আগে আইসিসির সিদ্ধান্ত আসুক, তারপর আমাদের প্ল্যান এ, বি, সি ও ডি সবই আছে। বাংলাদেশের পরিবর্তে জায়গা পেলে সি গ্রুপেই খেলবে স্কটল্যান্ড। বাকি শুধু আনুষ্ঠানিক ঘোষণা, যার মাধ্যমে শেষ হয়ে যাবে বাংলাদেশের বিশ্বকাপ স্বপ্ন। যতটুকু আছে তা অলৌকিক কিছুর প্রত্যাশায়। তবে আইসিসি সেই ঘোষণা দেওয়ার আগে ভারতীয় গণমাধ্যমগুলো দিয়ে দিয়েছে। ক্রিকবাজ দিয়ে শুরু, ক্রিকইনফো, পিটিআই, ইন্ডিয়া টুডে, টাইমস অফ ইন্ডিয়া সবাই বলছে বাংলাদেশের বিকল্প হিসেবে স্কটল্যান্ডকে বেছে নিয়েছে আইসিসি। তবে দুই দেশের ক্রিকেট বোর্ড এখনও তা স্বীকার করেনি। শুক্রবার আইসিসি চেয়ারম্যানের নেতৃত্বে অনলাইন সভায় দলবদলের বিষয় চূড়ান্ত হয়েছে। জয় শাহর নির্দেশে আইসিসি প্রধান নির্বাহী